যেই দুর্ভোগটা কিন্তু আসলে যদি আমরা আগে থেকে জানতাম, ভারতের থেকে পানি আসছে আমাদের নদীগুলোকে, যে পানিটা আসছে বিশেষ করে ফেনী অঞ্চলটা, কুমিল্লা অঞ্চলটা এবং ত্রিপুরা অঞ্চলের যে পানিটা, যদি ভারতবর্ষের থেকে যে পানিগুলো আসছে, এই ধরনের এখানে কিন্তু আবার নানা ধরনের প্রশ্ন আছে। আমি সেইগুলোতে যাব না। একজন শিক্ষক, আমার একটা দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গিতে আমি কথা বলতে চাই। তো যে পানিগুলো আমাদের জন্য এসেছে, আমার মনে হয় এটা কিন্তু ভয়াবহ। তো যদি ভারত থেকে এসে থাকে, কিন্তু তারা যদি প্রতিবেশী রাষ্ট্র হয়, যদি কাছের রাষ্ট্র হয়, তারা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, তাহলে বোধহয় আগে থেকে একটু জানানো উচিত ছিল। আর যদি বৃষ্টির কারণে হয়ে থাকে, হয়তো সেখানে যদি বৃষ্টির কারণে, এখন তো বর্ষাকাল, দুর্যোগ আসতে পারে, আমরা দেখেছি সেরকম পাকিস্তানে হচ্ছে, এবং এমনকি ওই যে গুজরাটে এবং ভারতবর্ষে কিন্তু হয়ে গেছে। তো এইরকম যদি হয়, প্রাকৃতিক দুর্যোগ যদি হয়, সেখানে হয়তো আমাদের বলার কিছু থাকে না, কারণ এটা প্রকৃতিগত, সেটা হতে পারে। তো এখানে এটা নিয়েও কিন্তু আমার মনে হয় যে দেশের যে এই সময়ের মধ্যে আমরা এই মাত্র 1 মাসও হয়নি, আমরা 5 তারিখের পরে যে একটা দেশ স্বাধীন হলো, আবার যে মুক্ত হলো, দেশের আবহাওয়া জানালাগুলো খুলে গেল, তার মধ্যে যে আবার হঠাৎ করে বিপদ আসলো। কারণ ছাত্র জনতার যে অভ্যুত্থান, দেশের মানুষ স্বস্তি পাচ্ছে, এবং এই সময়ের মধ্যে মানুষের যে দুঃখ কষ্ট বেদনা, যারা সন্তান হারিয়েছে, নানাভাবে যারা নির্যাতিত, নিপীড়িত এবং গুলিবিদ্ধ, আহত, নিহত, এর মধ্যে কিন্তু আবার যে এই বন্যাটা, বিশেষ করে এটা জনদুর্ভোগ আমি মনে করি, এটা কিন্তু সহজে কিন্তু আমরা মেনে নিতে পারি না। এটা মানুষ হিসাবে আমরা তো সবাই মানবিক বোধে আমরা সমৃদ্ধ। তো মানুষ হিসাবে যদি মানুষের পাশে থাকতে না পারি, মানুষের দুঃখ বেদনাগুলোকে যদি আমরা সম অধিকার মানে সেভাবে যদি গ্রহণ করতে না পারি, সমবেদনার সাথে, এবং অংশীদারিত্ব যদি সেখানে না থাকে, তাহলে তো আমার মনে হয় আমরা মানুষ হয়ে কিন্তু আমরা কাজটা করতে পারছি না সুন্দরভাবে। তো এই জন্য আমার মনে হয়, আপনার প্রশ্নের উত্তরে বলছি, আমি খুবই মর্মাহত যে বন্যার মধ্যে এখনও আমি পত্রিকায় আজকে যে আসছে নিউজটা, এ পর্যন্ত 12 লাখের মতো, 12 লাখের মতো পরিবার এখনও বন্দী আছে, 12 জনের প্রাণহানি হয়েছে, 32 জনের প্রাণহানি হয়েছে। এইমাত্র বৈশাখী টিভিতেও সেটা শুনলাম আমরা।